আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছি চাক থেকে আমরা কিভাবে শর্টকাটে মধুগুলো সংগ্রহ করি। আসলে ক্ষুদ্র মৌমাছির একটি চাক পালা মানে আপনার ঘরে মধু রাখা সমান কথা। দেখেন আমরা এই যে বক্সটি খুললাম এবং এই বক্স থেকে আমরা ইচ্ছে করলেই 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম মধুগুলো খুলতে পারি যে কোনো মুহূর্তে এবং পুরা বক্সটাই আমরা খুলতে পারি। কিন্তু আমরা যেহেতু এখন এত মধুগুলো খুলবো না, দেখেন এই যে আলহামদুলিল্লাহ একটি ফ্রেম খুললাম, ভালো পরিমাণের মধু হয়েছে। এখন এই ফ্রেমটা আমরা কিন্তু ভরপুর কেটে নিব, সবটা ভরপুর বলতে আমরা সবটা ফ্রেম কেটে নিলাম দেখেন, কারণ এখনো আমরা সব বক্স খোলার জন্য প্রস্তুত না, কারণ সামনে আমাদের বক্স বানানোর সময়। সেহেতু যেহেতু আমাদের এখন ঘরে পরিবারের চাহিদা মেটানোর জন্য আমরা শুধু কিছু মধুগুলো খুলবো, সবটা বক্স আমরা খুলবো না, কারণ সামনে রানী পোটালে আমাদের এখন কিন্তু মধুটা খুলতে পারবো না সবটা। এবং মাছেটা কিন্তু এখন আক্রমণাত্মক, কারণ যত রানীর সেল দেওয়া শুরু করবে, অলরেডি কিন্তু পুরুষ মাছি সেল দেওয়া শুরু করেছে। দেখেন আমরা এই যে একদম মুখ টুক বেঁধে তারপরে কিন্তু আমরা বক্স গুলো খোলার চেষ্টা করবো, কারণ অযথা আঘাত খাওয়ার প্রয়োজন নাই। আমি আগামী গেছে কাল আমরা একটা বক্স খুলছিলাম, কিন্তু আমাদের মুখে ভুট্টে আঘাত করেছে, আমাদের হাতেও ভুট্টে আঘাত। এই দেখেন আমাদের এই যে ডাইন হাতটা, এটা কিন্তু ফোলা ফোলা, আপনারা বুঝতেই পারতেছেন। এটা কিন্তু বক্স খোলার জন্য হয় নাই, এটা আমরা একটা মাছি ধরতে গেছিলাম, সেখানে কিন্তু ভরপুর বের করতে হবে, যত ফিতাগুলো আছে সেটা বের করতে হবে। সেই ভিডিওগুলো আমি এখনো দিই নাই, অবশ্যই পেয়ে যাবেন। সেটা কিন্তু আমাদের আঘাত করেছে, চাকটা পুরানা ছিল, বহুদিন হয়েছে চাকটা আসছে। আমরা হঠাৎ খবর পাই, তারপরে যায় দেখি এই অবস্থা। কিন্তু যেহেতু একটু অনেক দূরাপি আমাদের এলাকায় থেকে, গেলাম, চিন্তা করলাম যা যেরকমই হোক আসছি যখন কাজটা করেই যাই। সেহেতু আমরা অনেকটি আঘাত খেয়েছি, কারণ আমরা এরকম সরঞ্জাম নিয়ে যাই নাই। যাই হোক আজকে যেহেতু মধুগুলার জন্য, দেখেন আমরা কিন্তু এই যে একটি ফ্রেম কিন্তু অলরেডি খুলে নিয়েছি, এটা দিব না। এই যে আস্তে আস্তে এখন কিন্তু আমরা এই যে জায়গা করে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি। যখন আমরা একটু মোটা করে দিব তখন মধুগুলো কিন্তু বেশি হবে, এবং আমরা রানীটা যে বেলা নিব সে বেলা কিন্তু আমাদের অনেকটি ফ্রেম কিন্তু প্রয়োজন হবে। এখান থেকে 2টি 3টি ফিতা কিন্তু প্রয়োজন হবে আরেকটি বক্সে নেওয়ার জন্য। সেজন্য আমরা একটু যাবা একবার সুন্দর খুলতে পারি সেই জন্য ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন এই ফ্রেমটা কিন্তু একটি ফিতা থেকে আরেকটি ফিতা লাগিয়েছি, সেজন্য এটা কেটে কেটে খুলতে হচ্ছে। আমরা এই খাঁচার ফিতাটা খুলে নিব, সেটা আমাদের কিন্তু বরফুল মধু। তাহলে কি বলবেন যে ভাই আপনাদের ভিডিও গুলা দেখি অনেক বড় বড় বক্স, এটি কোন বক্স? এটি হলো আমাদের রানী 2 বার নেওয়ার একটি বক্স। এটা আমাদের রানী আমরা 2 বার নিতে পারি, আর বড় বক্সে রানী নিতে পারি 1 বার। কিন্তু কথাটা ভাই একই। এই বক্স গুলো আমার আগের মডেল, প্রথমে এই বক্স গুলো আমরা তৈরি করেছিলাম। এখান থেকে আমরা কিন্তু মূলত দেখলাম যে এই বক্সের থেকে বড় বক্সের লাভ বেশি, সেজন্য আমরা বড় বক্স তৈরি করা শুরু করেছি। দেখেন এটা কিন্তু ভরপুর মধু, আর নিচের যে জায়গাটা কিছু ওই দেখেন কিছু পুরুষ মাছের ডিম, কিছু কর্মী মাছের ডিম আছে, কিন্তু এগুলো আমরা কিন্তু এখন দিব না, কারণ প্রতিটি ফ্রেম কিন্তু আমাদের এবার ভরপুর, এবং এমন ভরপুর থাকলে কিন্তু রানী ডিম দিবে না। সেজন্য আমরা 2টি সাইড দিয়ে 2টি ফ্রেম আমরা খালি করে দিব।
যেমন নতুন রানী সেল দিতে পারে। আজকের ভিডিওটি শুধু খালি আপনাদেরকে এটি বোঝানোর জন্য এবং দেখার জন্য আমরা কিন্তু ভিডিওটা করা। এবং আপনারা জানেন যে আমরা এভাবে কিন্তু মধুগুলো খুলি না, আমরা কিন্তু মেশিনের মাধ্যমে ঘোরানোর পরে মধুগুলো খুলি। কারণ যেহেতু আমরা রানী নিব সেজন্য ২টি ফ্রেম প্রয়োজন কালি করার, সেজন্য কালি করে নিচ্ছি। দেখেন এটি কিন্তু একদম মধু ভরপুর। তাই আপনারা এই ছোট বক্সে আপনারা হয়তো নতুন যারা পালতে পারবেন না, কারণ এগুলো কিন্তু আক্রমণাত্মক বেশি হয়। ছোট বক্সে কিন্তু আক্রমণ বেশি করে, কারণ যেহেতু ভরপুর মাছই থাকে। আর বড় বক্সে কিন্তু এভাবে আঘাত করে না। দেখেন আমরা কালি দিলাম কিন্তু ওই পাশে একটা আর ওই পাশে একটা, ২টি ফ্রেম কিন্তু আমরা কালি দিলাম। মানে ২টি ফ্রেমই নতুন ফিতা তৈরি করবে এবং এই নতুন ফিতার মধ্যে কিন্তু রানী সেল দিবে। দেখেন এই যে আপনাদের দেখাচ্ছি ভরপুর। আমরা দেখার চেষ্টা করতেছি যে ভরপুর না খালি আছে এটা দেখানোর চেষ্টা করতেছি এবং দেখার চেষ্টা করতেছি। সেগুলি বিদায় নিলাম আজকে।